হাই! আরে আমি জানি তোমাদের সকলের মনে এখন একটাই কোয়েশ্চেন, আমি হঠাৎ করেই কেন নতুন ফোন কিনে নিয়ে আসলাম? আমার আগের ফোনটা কি হলো? আমি এতদিন কেন কোনো ভ্লগ দিইনি? আরে জানি, সবটা বলবো। দাঁড়াও, ওয়েট। মানে এটা বলার পর আমার নিজের মান-সম্মান নিয়ে টানাটানি পড়ে যাবে। সে যাই হোক, তারপরেও আমাকে কিছু বলতে হবে। ও তার আগে বলে রাখি, মানে সরি, হ্যাঁ। সরিটা কেন বললাম সেটা যদি সম্ভব হয় কোনো একদিন বলবো। যাই হোক, এখন চলো তোমাদের মানে মূল কাহিনীতে আসি, কি হয়েছে। তো তোমরা তো সকলেই জানো আমার কাছে একটা ফোন ছিল Motorola Edge 60 Fusion, যেটা আমার এবছরের বার্থডেতে আমার বর আমাকে গিফট করে। এবার দেখো, সেটা নিয়ে আমি একটা মাঝখানে প্রবলেমে পড়েছিলাম, সেটার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর এবার আমি আরেকটা প্রবলেমে পড়েছি, আর যেটা আমি নিজেই ডেকে এনেছি। এবার বলি ঘটনাটা কি হয়েছে। ব্যাপারটা হচ্ছে আগের মঙ্গলবার রাত্রেবেলা আমার শাশুড়ি এসেছিল, আমাদের বাড়িতে অনেক লোকজন ছিল সেদিন। তো সবার সাথে একটু আড্ডা ফাড্ডা মেরে আমি ঘরে এসেছি। ঘরে এসে ভাই আমার মাথায় যে কি চেপেছিল আমি নিজেও জানি না। মনে হচ্ছে মানে কন্ট্রোল। যাই হোক, আমার কি মনে হলো আমি নিজেও জানি না। আমি হঠাৎ করে, তার থেকে বড় কথা, মেইন ঘটনাটা বলি। ব্যাপার হচ্ছে গোলু, মানে আমার বর, আমার গুণধর বর, ও না ওর ফোনে ঠিক প্যাটার্নটা দেয় এরকম ওরকম, মানে পেঁচিয়ে পুচিয়ে, ঠিক আছে, বুঝতেও পারবে না কি। আমিও ভাই নকল করব, তো আমিও প্যাটার্ন দিয়েছিলাম, এমন প্যাটার্ন দিয়েছি ভাই আর মনেই পড়ে না, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে আমি সবসময় ফিঙ্গারপ্রিন্ট দিয়ে খুলি, ফেস লক দিয়ে খুলি, প্যাটার্ন দিয়ে আমার খোলা হয় না। সেই দিন রাতে আমি জানি না আমার কিসের চুল কাটছিল যে আমি প্যাটার্ন ট্রাই করতে গেছি, আর ভাই মনে পড়ছে না, ভুলে গেছি। এবার 2-3 বার ট্রাই করলাম, তারপরে ভাই আর ফিঙ্গারপ্রিন্টেও কাজ করে না, ফেস লকেও কাজ করে না। আর সবাই তো জানো এটা করলে এটা হবেই। আমার তো মাথা কাজ করছে না, আমি কি করব, মানে সব গেছে সব, ঠিক আছে। আবার ট্রাই করলাম, অনেকবার ট্রাই করলাম প্যাটার্ন, ঠিক আছে, কি করব মাথায় কাজ করছে না, প্যাটার্ন খুলছে না, মনেই পড়ছে না, ঠিক আছে। নিজে তো এত মাথা ঢুকছি দেওয়ালে, ঠিক আছে। বেস্ট ফ্রেন্ডের কাছে গিয়ে আমি অনেক মানে নমস্কার, হাত জোড় করলাম, আমাকে মনে পড়া, মানে আমি মন্ত্র জপ করলাম, কি করেছি গাইস সে শুধু আমি জানি। বাট কাজের কাজ কিছুই হয়নি, যাই হোক মনে পড়েনি। তারপর ভাই আমার ফোন বন্ধ হয়ে গেছে, মানে সুইচ অফ হয়ে গেছে পুরো এখানটায়। বুঝবে না তোমরা, যার সাথে হয় সেই জানে শুধুমাত্র। আমার ফোন বন্ধ। হ্যাঁ, কি হলো, ফোন বন্ধ হয়ে গেল কেন? খুলছে না, চেপে ধরছে, খুলছে না। মাথা পুরো সারাটা রাত আমি ঘুমাতে পারিনি, আমি এদিক ওদিক করছি। আমার সারা রাত ঠাকুরের কাছে ফোনটা রেখে আমি ওখানে দাঁড়িয়ে আছি, আমি কি করছি আমি জানি। বুধবারের দিন অসহায় হয়ে যাই সার্ভিস সেন্টার যে কি করব, কোনো তো অপশন নেই লক ভাঙা ছাড়া। ওরা কি করলো কি না জানি না, আলো ফালো জ্বললো, আমাকে বলছে খুলতে। ভাই আমি তো ভুলেই গেছি, আমার ফিঙ্গারপ্রিন্টও কাজ করছে, আমি কি করে খুলবো, ঠিক আছে। সে যাই হোক, তারপর কি, লক ভাঙতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। ভাই লক ভাঙলে তো জানো কি হবে, সব উড়ে যাবে, সব, কিচ্ছু থাকবে না, কিচ্ছু না। কিন্তু এটা তো আমি মেনেই নিতে পারছি না। কি, আমি ডেটা হারাতে পারবো না, ঠিক আছে। বলে তাহলে ম্যাম আপনার লক আপনাকেই খুলতে হবে, সেটাও তো আমি জানি না। মানে ভাবো একবার সিচুয়েশনটা, ভাবো মানে কোথায় ছিলাম দাঁড়িয়ে, ঠিক মানে দেওয়ালে পিঠ থেকে গেছে, কিছু করার নেই। আর ভাই বিশ্বাস করো, মানে আমার এই ফোনে আমার যে কি ছিল, কি মানে আন্দাজের বাইরে, ঠিক আছে। আমার পুরো ব্লগটা দেখতে চাইলে চন্দ্রা রয় ফেসবুক প্রোফাইলে গিয়ে দেখতে পারো।